হ্যালো গাইস, বাংলাদেশে একসময় ড্রাগনের অনেক চাহিদা ছিল। কীরকম চাহিদা জানেন? যেমন এই ড্রাগন ফলের লেগিয়া আমাদের বাংলাদেশ পুরো পাগল আছেন। এই যে দেখেন, ছাদের ভিতরে কি সুন্দর একটা ড্রাগন। এই গাছটা ড্রাগন আরও আগে আরও একটা হয়েছে, এর চেয়ে বড়। তো মোরা বাঙালি এমন জাত, যদি কোনো আকর্ষণের ফল পান, যেমন যে ধরনেরই দাম যতই হোক, ভালো হোক কি খারাপ হোক, এদিকে চাইবে না, এরা খাইবে। অথচ যদি এই ফলগুলা একটু দেরি করে খায়, তাই কিন্তু সস্তায় খাইতে পারে। তো মোরা কী হরি করতে পারেন, মোরা চিন্তারি যেই জিনিসের দাম বেশি ওইটা মনে হয় ভালো বেশি, কিন্তু এটা ঠিক না। মগু দেশে কিছু ধনী ব্যক্তির লেগিয়া যারা নিম্ন ব্যক্তির লোক আছে, হেরা কিছু খাইতে পারে না। এই ফলটার ভিতরে এমন কি ভিটামিনটা আছে যে 1000, 1200, 1500 টাকা কেজি একসময় এই ফলটা খাইছে। অথচ এখন বাংলাদেশে এই ফলটা বেচে সর্বোচ্চ 300 টাকা কিংবা 200 টাকা, 400 টাকা কেজি। যেটা একটু বড় হয়, এটা একটু বেশি হয়। ঠিক আছে, এই ফলগুলোর লেগিয়া একসময় পুরো বাংলাদেশ পাগল আছিল। কি চাই? ড্রাগন ফল। এই যে দেখেন ড্রাগনের আপনার ফুলগুলো দেখেন, এই যেটা হইবে না সেটা পচে গেছে। আর এক একটা ফুল কত বড় হয়, আসলে ড্রাগনের মতনই হয় ফুলগুলা। এটা পচে গেছে দেখিয়া এটা হইবে না। আর যেগুলাই ফুল পচে না সেগুলাই হয়। তাই হওয়ার মধ্যেও কিছু পার্থক্য আছে। যেরকম দেখেন, যে গাছে এই যেমন এই ফুল লইছে, আবার কত সুন্দর এই লাল লাল, এই দুইটা লইছে, ওই পাশে আরও আছে, এই যে একটা লইছে কাটা দিয়া। তো এই ড্রাগনের জন্য মানুষ এক সময় অনেক পাগল আছিল। এখন এই বাংলাদেশে অনেক জায়গায়, বিশেষ করে ছাদে টপে আনাচে কানাচে থাকাতে আপনার এই ড্রাগনের চাহিদাটা কমে গেছে। যেমন কমে গেছে, সবাই বিষয় অংশ আপনার ছাদে, বাড়ির আঙিনায় এগুলায় চাষ করে। যেমন এই দেন কত সুন্দর, এই যে জাম কালার মরিচ দেখছেন, কি অসাধারণ জাম কালার মরিচ। আরও আছে, তো মরিচটি শুকাই গেছে দেখিয়া বোঝা যায় না। এই যে দেখেন কি সুন্দর না, অনেক সুন্দর। যাই হোক, আপনার ওই যে ফলটা কইলাম, ওই ফলটার কারণে, এই ফলটার কারণে বাংলাদেশের বেশি অংশ জনগণই পাগল। আর এখন দাম কম দেখিয়া এর চাহিদা কম। এখন এর মধ্যে কিছু নাই। এই ফলের লেগে মানুষ টিকটক, ফেসবুক, ইউটিউব অনেক কিছুই হয়েছে। এখন এটা বাড়ির আঙিনায়, ছাদে সব জায়গায় পাইয়া খাইয়া এখন দেখা যায় এর মধ্যে কিছুই নেই। যেগুলো বেশি বড় হয় এগুলো পাইনসা লাগে। আর আমার মনে হয় যেগুলো ছোটো সেগুলো একটু মিষ্টি লাগে। তো এখন বাড়ির আঙিনায় হওয়াতে এই ফলের চাহিদাটা একটু কমে আছে। তো মানুষ আসলে যে জিনিস আকর্ষণ বেশি, একবার খাইলে পরে আর আকর্ষণটা থাকে না, না থাকাতেই জিনিসের দামটা কমে যায়। তো যে কোনো জিনিসই যদি আমরা আপনার দাম কমানোর লেগে যদি একটু ধীরে ঠান্ডায় কিনি আমরা, তাই ওই জিনিসটা কম দামে পাওয়া যায়। তো আমরা কি করি, হাই হুতাশ করি দেখিয়া এগুলো আমরা কম দামে পাই না। তো কম দামে না পাওয়াতে নিম্ন ব্যক্তিরা যারা খাইতে পারে না, এরা আফসোস করে যে ওই ফলের ভিত্তি না জানি কি। আসলে এটা আফসোস করার কিছুই নাই। একটা ফল বাজারে যে সময় ওঠার পরে যদি আপনার কিছুদিন যায়, 2-1 সপ্তাহ, ফলটার দাম এমনিই কমে যায়। কিছু ফল আছে আংশিক সিজন, যেমন লিচু, সর্বোচ্চ 2 মাস থেকে 2.5 মাস, 3 মাসের ভিতরে এটা সিজন শেষ। তো ওটা পাহাড় শুরু থেকেই থাকে 300-250 টাকা। তো এরকমের যদি আমরা ঠান্ডা মাথায় যে কোনো জিনিস খাইলে বুঝতে পারবেন যে ভালো জিনিসের মূল্য কী। তো ভালো জিনিসের মূল্য একটাই, নতুন বাইরেছে, এই আর কিছু না। আর দেখেন এই যে ছাদে মরিচ গাছ, মরিচ গাছ, তারপরে মরিচ গাছ, তারপরে ভেন্ডি গাছ, আরও
তো এই দেখেন একটা ভেন্ডি গাছ, এরকমের যদি আপনার সামনে আছে পুঁই শাক, এরপরে খোলামেলা ছাদ যদি থাকে, ছাদ বাগানে এরকমের অসংখ্য তরকারি গাছ লাগানো যায়, ফল গাছ লাগানো যায়। কিন্তু লাগাইতে পারলে একটা সুবিধা কি, আপনার ফরমালিন যুক্ত খাওয়া যায়, মানে ফরমালিন দেওয়া লাগে না। নয়তো আর যদি বাজার থেকে কিনে আনে তা আপনার ফরমালিন থাকে। এই যে ডাটার সাথে আবার লাগাইছে বটবডি গাছ। তো এরকম যদি মোরা যারা ছাদ আছে জাগো, এরা যদি এরকমের আপনার বানায়, ডাটাটা কিন্তু অনেক সুন্দর। দেখেন ডাটার ভিতরে কি সুন্দর ফুল রয়েছে, ফুলের যেইগুলা এর ভিতরে প্রত্যেকটাই বিসি হইবে। বিসি হওয়াতে আপনার এই যে দেখেন বিসি সৌন্দর্যটাই আসলে অসাধারণ। আপনার বা ছাদে যদি আমরা যারা বিল্ডিং বাড়ি আছে এরা যদি করে, তো এই ছাদে অসংখ্য অসংখ্য ফলের গাছ, তারপরে সবজি গাছ লাগাইয়া খাওয়া কোনো ব্যাপারই না। তো আমরা একটু আইলিশ সাজুইতের তো এর লিগে মোরা লাগাইছেই না। কেটা চর্চা করে, বাসায় আইয়া খাইয়াই ঘুমাই। ঠিক আছে, তো বন্ধুরা মোর ভিডিওটা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টপের ভিতরে ফুলের গাছ, এটা হচ্ছে গোলাপের মতনই। ঠিক আছে, দেখছেন তো কলি, এই কলিটা ফোটে নাই, ফুটবে বুঝছেন, ফুটতে সময় লাগবে, হয়তো 2-1 দিনের ভিতরে কলিটা ফুটতে যাইবে। আর ওটা একটা আছে ছোট কলি। এই ফুল কিন্তু গাছেই সৌন্দর্য, মানুষের হাতে না এবং মাথায় না। আমরা কি করি, গাছের সৌন্দর্যটা নষ্ট করি মাথায়। কি বন্ধুরা, তাই না? ফুলের সৌন্দর্যটাই গাছেই মানায়। গাছে কাঁঠাল পাকিয়ে গেছে, অথচ খাওয়ান্য মানুষ নাই, কিন্তু পারণ্য মানুষ নেই, দেখছেন। আর যদি মাংসে খাইতে পারিয়া কত মারামারি লাগলো হইলে কি, হয়তো খাওয়ার মানুষ নাই, এই কারণে পারার সুযোগ নাই। এইলে ঐতিহ্যবাহী চাইলটা, বুঝলেন, চাইলটার কিন্তু অনেক গুণাবলী আছে। চাইলটা দিয়ে অনেক আচারই হয়। আর বিশেষ করে গরমের দিনে যদি আপনি চাইলটা দিয়ে ডাল দেন, কিবা চাইলটা আগুনে পুরাইয়া সুন্দর মতন চাইলটারে ধুইয়া যদি আপনি কষলাইয়া শরবতের মতন বানাইয়া ভাত কিংবা তরকারির সাথে খাইতে পারেন, তাহলে কিন্তু অনেক স্বাদ। তো বন্ধুরা, মুই খাইছি, মুই এটার স্বাদটা বুঝি। যারা খায় না এরা স্বাদটা বুঝবে না। তো একবার আপনারা খাইয়ে দেখেন। এদিকে কিন্তু এই চালটার দাম আছে, বুঝছেন, কাঁচা চালটা। তো বন্ধুরা, মোর কথা মতন আপনারা চালটাটা পুড়ে একবার খাইয়ে দেখেন, দেখবেন কত স্বাদ। পরে আফসোস করবেন না খাইলে। দেখছেন অনেক চালটা ধরছে কিন্তু, অথচ গাছে পড়ে রয়েছে। এই যে দেখেন চালটা, ওই দেখা যায়। এই যে চালটা গাছটা দেখছেন কত সুন্দর। বনে আসলে একটা জিনিস কি জানেন, সুন্দর সুন্দর ঔষধি গাছ আছে। যারা গাছ না চেনে
এরা খাইতে পারে না। এই যে দেখেন, এটা কিন্তু ওলট কম্বল গাছ। এই গাছটার থাল যত ভিজাইবেন অত অ্যালোভেরার মতন বাইরে হইবে। তা কোনো ব্যক্তি যদি প্রতি ডেলি সকালে খাইতে পারে, ক্যালসিয়ামের যদি অভাব থাকে, ক্যালসিয়ামের অভাব দূর হইবে। বিশেষ করে দেখেন ওই যে একটা গাছ, হ্যাঁ এটাও কিন্তু কচি গাছ, দেখছেন।